সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো। আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলেন আজকে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হলো চাইনিজ ভেজিটেবল। আমার কাছে তাই চাইনিজ ভেজিটেবলটা খেতে অনেক ভালো লাগে। আর আপনাদের সাথে একটি সিক্রেট শেয়ার করব, সেটা হলো রেস্টুরেন্টে কী এমন জিনিস দেয় যার জন্য এত স্বাদ লাগে এই চাইনিজ ভেজিটেবল। তো আমরা এই চাইনিজ ভেজিটেবলের রহস্য আপনাদেরকে জানাবো, যে এই হোটেলে ওরা কী ব্যবহার করে এমন যাতে এত টেস্ট হয়। চলেন বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করেছি। প্রথমে আমি কড়াইয়ে জল দিয়েছি। এই জলের ভিতর আমি এখন মুরগির মাংসটা দেব, একদম সলিড মাংস, হাড় ছাড়া যে মুরগির যে বুকের মাংসটা ওইটা নিয়েছি। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। সেটা আমি একটু লবণ দিয়ে মিশিয়ে জলে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা আমি খুলে দিয়েছি। এখন দেখে নেব, চেক করে নেব যে মাংসটা আমার সিদ্ধ হয়েছে কিনা। আমি চেক করে নিচ্ছি। মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই দেখেন, ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে। এখন এই মাংসটা আমি তুলে নেব, জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ঠান্ডা হলে আমি মাংসটা একটু হাত দিয়ে ছিঁড়ে নেব। আর যে বেঁচে থাকা যে জলটা আছে ওটা আমি রেখে দেবো, পরবর্তী রান্নাতে আমি ব্যবহার করব। এখন কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি 1 চামচের মতো। রসুনটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা 1 চামচের মতো। এখন এই রসুন আর আদাটা একটু ভেজে নেব ভালোভাবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িটা। আমি এটা 4 ভাগ করে, একটা পেঁয়াজ 4 ভাগ করে সেটা পাপড়িটা এড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, একটু চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আমি গাজরগুলো আমি একটু পাতলা করে 4 ভাগ করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি আমি যে সিদ্ধ করা মুরগির মাংসটা, সেটা। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি 2 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে রকম কালার ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আমি পেঁপেগুলো আমি একটু লম্বা বড় বড় করে পাতলা করে করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সবজিগুলো কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নেব। বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সয়া সস 1/2 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো সস। এই দুটো দেওয়ার চেষ্টা করবেন, কারণ চাইনিজ ভেজিটেবলে এই দুটো দেওয়া মাস্ট। দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। আমি গোলমরিচটা পাটায় বেটে নিয়েছি, শুকনো গোলমরিচ। আপনারা চাইলে বাইরের থেকে যে গোলমরিচের গুঁড়োটা ওটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ঘরের তৈরি গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করাটাই ভালো। এটার টেস্টটা অনেক ভালো আসে। এখন এগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজা যাবে না। এখন দিয়ে দিচ্ছি আমি যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেন স্টোরটা দিয়ে দিচ্ছি আমি। যে চিকেনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, যে অবশিষ্ট জলটা ছিল, এই জলটা দিয়ে দিচ্ছি। এতে করে চিকেনের যে ফ্লেভারটা ওটা আরও স্ট্রং হবে, খেতে অনেক মজা লাগবে। চেষ্টা করবেন এই জলটা না ফেলে দিয়ে এই রান্নায় ব্যবহার করার। এখন দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন এগুলোকে একটু সিদ্ধ হতে দেবো। বেশি সিদ্ধ করা যাবে না, কারণ একদম যদি গলে যায় সেটা খেতে ভালো লাগে না। হালকা জাস্ট সিদ্ধ হয়েছে এমন পর্যায়ে। আর এখন দিয়ে দিচ্ছি সেই সিক্রেট জিনিসটা। এই সিক্রেট জিনিসটা হলো এই চিকেন কিউব। এটা আপনারা যে কোনো সুপার স্টোরে পেয়ে যাবেন, মাত্র 40 টাকা দাম। আমি সেটা
এই 2 পিস থাকে, আমি একটা অর্ধেক দিয়ে দিয়েছি। যদি সবজির পরিমাণটা বেশি থাকে তখন আপনারা সেখানে একটা দিতে পারেন। আমার সবজির পরিমাণ কম, এই জন্য অর্ধেকটা আমি দিয়েছি। এই একটা কিউবের কারণে আমাদের রান্নার টেস্টটা আসবে একদম রেস্টুরেন্টের মতন। আপনারা অবশ্যই এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ঘরে বসে একদম রেস্টুরেন্টের স্বাদটা পাবেন আশা করি। আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে প্রায়, ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি নামানোর আগ দিয়ে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ঘরে যে ময়দা থাকে সেই ময়দা গুলিয়ে সেটা দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো, সেটা আমি জলে একটু গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাই সাথে সাথে নামিয়ে নেবেন। বেশি এটা চুলায় রাখা যাবে না, তাহলে সেটা শক্ত হয়ে আসবে, একটু আঠালো হয়ে আসবে, তখন ওইটা বেশি খেতে ভালো লাগবে না। দেওয়ার পর পরে এটাকে নামিয়ে নেবেন, বেশি দেরি করা যাবে না। দেখেন আমার জিনিসটা আঠালো হয়ে এসেছে, সুন্দর একটা গ্রেভি হয়েছে, আবার সবজিগুলো বেশি একদম গলে যায়নি। দেখেন কত সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টে যেভাবে সবজিটা দেয় চাইনিজ ভেজিটেবলটা ঠিক সেইভাবেই হয়েছে। এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি, আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এটা রান্না করে দিতে পারেন, বাচ্চারা অবশ্যই পছন্দ করবে আশা করি। আর যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমাদের পাশে থাকবেন।